কোরআন পরিপূর্ণ। ওকে, নবীজি বলছে আমি ওহির অনুসরণ করি, তাহলে হাদিস লাগবে কিসের জন্য? ইতিহাস হিসাবে তুমি পড়তে পারো, বহুত কাহিনী আছে সেটা পড়তে পারো। কাজেই সকল হাদিস দিয়ে আমাকে মানতে হবে বিষয়টা তা নয়। হাদিসকে তুমি দেখবে এই হাদিস কেনা আল্লাহর কোরআনের সঙ্গে সংগতিপূর্ণ কি না। কিন্তু আমরা 100% হাদিসকে বাদ দিতে পারি না, কারণ হাদিস কালেকশনের সেই ঐতিহাসিক নিয়ম পদ্ধতি অসাধারণ এবং হাদিস বাছাই করার প্রক্রিয়া অসাধারণ। কাজে রাসূলুল্লাহর জীবনী বুঝতে হলে, জানতে হলে আমাদেরকে অবশ্যই হাদিসে স্টাডি লাগবে, হাদিস জানা লাগবে। বাট মানদণ্ড হবে কোরআন। মানদণ্ড কি? একটা উদাহরণ দেব। আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ না কাফেরের বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ? কোরআন বলছে কাফেরের বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ, আর হাদিস বলছে আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ। তাহলে পরিষ্কার বোঝা গেল এটা সহিহ হাদিস নয়। কোরআন পরিপূর্ণ। ওকে, নবীজি বলছে আমি ওহির অনুসরণ করি, তাহলে হাদিস লাগবে কিসের জন্য? ইতিহাস হিসাবে তুমি পড়তে পারো, বহুত কাহিনী আছে সেটা পড়তে পারো। কাজেই সকল হাদিস দিয়ে আমাকে মানতে হবে বিষয়টা তা নয়। হাদিসকে তুমি দেখবে এই হাদিস কেনা আল্লাহর কোরআনের সঙ্গে সংগতিপূর্ণ কি না। কিন্তু আমরা 100% হাদিসকে বাদ দিতে পারি না, কারণ হাদিস কালেকশনের সেই ঐতিহাসিক নিয়ম পদ্ধতি অসাধারণ এবং হাদিস বাছাই করার প্রক্রিয়া অসাধারণ। কাজে রাসূলুল্লাহর জীবনী বুঝতে হলে, জানতে হলে আমাদেরকে অবশ্যই হাদিসে স্টাডি লাগবে, হাদিস জানা লাগবে। বাট মানদণ্ড হবে কোরআন। মানদণ্ড কি? একটা উদাহরণ দেব। আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ না কাফেরের বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ? কোরআন বলছে কাফেরের বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ, আর হাদিস বলছে আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ। তাহলে পরিষ্কার বোঝা গেল এটা সহিহ হাদিস নয়।